নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম লাউয়ের রেসিপি নিয়ে। এই লাউ রেসিপি করতে আমার খুবই আনন্দ লাগছে, কেননা এই লাউটা আমার ছাদের গাছে একটি লাউই হয়েছে এবং দেখুন দেখতে কিন্তু একদম খারাপও হয়নি। ছাদে জৈব সার দিয়েই কিন্তু এই লাউটা আমার হয়েছে। এবার আমি এই লাউটি দিয়ে রেসিপিটা তৈরি করব। দেখুন, কোনো সার নেই বলে লাউটি কিন্তু কতটা নরম, এবং ভেতরটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এই লাউটা কতটা সুন্দর। আর এটি খাওয়ার আনন্দই যেন আমাদের অনেক বেশি, যেহেতু নিজের গাছে এটি হয়েছে। তো চলুন এবার রেসিপিটা আমি শুরু করছি। আমি নর্মাল যেভাবে লাউ তৈরি হয় সেভাবে কিন্তু লাউটা করব না। আমি এখানে লাউটিকে ছানা ও পোস্ত দিয়ে তৈরি করব। তো আমি এখানে আজকে রেসিপিটি করব ছানা বড়ি ও পোস্ত লাউ। আমি লাউটি খোসা ছাড়ানোর আগেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবার খোসা ছাড়িয়ে লাউটিকে ছোট ছোট করে কেটে নেব। মাথার দিকে যে বুকটা থাকে সেটা আমি কিছুটা ফেলে নিয়ে তারপরে লাউটাকে কাটবো, আর ওটা পরে আমি বুকের যে অংশটা থাকবে ছোট ছোট করে কেটে লাউয়ে দিয়ে দিব। এবার এগুলিকে আমি সরু সরু করে সুন্দর করে কেটে নেব। খুব মোটাও করব না, আবার খুব সরুও কিন্তু করব না। গোটা লাউটাকেই এভাবে কেটে নিয়ে এবার আমরা লাউটার রান্না বসিয়ে দেব। তো আমাদের এখানে লাউটা ছাড়া লাগবে কিছুটা ছানা। পনির কিন্তু নয়, আমি দুধে বাড়িতেই একদম নর্মাল যে নরম ছানাটা হয় সেই ছানাটা ব্যবহার করব। আর লাগবে অল্প ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি ফোড়নে দিয়ে দেব, তবে ডালের বড়িগুলো কিন্তু আমি গোটা ব্যবহার করব না, ডালের বড়িগুলো আমি ভেঙে ভেঙে দেব। তো চলুন বন্ধুরা, রান্নাটা আমরা শুরু করে দেই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো একটি তেজপাতা ও কিছুটা সাদা জিরে। সাদা জিরে দেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব কিছুটা বিউলির ডালের বড়ি। সেগুলি কিন্তু আমি গোটা দেব না, ভেঙে ভেঙে এতে ব্যবহার করব। বিউলির ডালের বড়িগুলো যখন বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমরা যে লাউগুলি কেটে রেখেছি সেই লাউটা এবার দিয়ে দেব। আর এই লাউটা কিন্তু সব থেকে স্বাস্থ্যকর খাবার, কেননা এতে কিন্তু আমরা কোনো মশলা ব্যবহার করব না। শুধু আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। ফোড়নে আদা কুচি থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমরা লাউটা কিন্তু ঢেলে দেব। লাউটা দিয়ে আমরা কিন্তু একবারের জন্য ঢেকে এটিকে রান্না করব না। আমি গোটা রান্নাটাই না ঢেকেই রান্না করব। ঢেকে যদি আমরা রান্না করি তবে অতিরিক্ত জল বেরোবে, আর লাউটা যেহেতু একদম স্বাদ ছাড়া, তাই এতে কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমরা প্রথমে এতে দিয়ে দেব কিছুটা লবণ। আপনারা যে কোনো লাউই রান্না করবেন তখন কিন্তু হলুদটা প্রথমে দিয়ে দেবেন না, কারণ বাজারের লাউ কখনো কখনো দেখবেন সেদ্ধ হতে চায় না। যত শক্ত লাউই হোক না কেন, আমরা যদি প্রথমে শুধু নুন দিয়ে কিছুটা রান্না করে নিই তবে কিন্তু তার জল বেরিয়েই আসবে এবং লাউ সেদ্ধই হবে। হলুদটা প্রথমে দিয়ে দিলে কিন্তু অনেক লাউই অনেক সময় সেদ্ধ হতে চায় না, তাই আমি প্রথমেই হলুদটা দেব না। লবণ দিয়ে যখন লাউটা থেকে দেখুন আমার কিন্তু জল বেরিয়ে এসেছে, এবার আমি হলুদটাকে দিয়ে দেব। হলুদটা দেওয়া হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু লাউটাকে আবার নাড়িয়ে নেব। এই জলটাকে আমাদের অনেকটাই শুকিয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব লাউয়ের জলটা বেশ অনেকটা কমে এসেছে, তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার এগুলিকে ভালো মতো আমরা নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু আমরা সুন্দর করে নাড়াচাড়াই করতে থাকবো, এবং খুব হিট দেবেন না, তাহলে কিন্তু জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং লাউটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। মিডিয়াম হিটেই রান্নাটি করার চেষ্টা করবেন। পোস্ত বাটাটা দেওয়ার পরেও আবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লাউয়ে কিন্তু আমরা হলুদটা খুব বেশি দেব না, লাউ যদি খুব বেশি হলুদ হয় তবে কিন্তু খেতে স্বাদ লাগে না। এবার আমি দিয়ে দেব এই ছানাটি। দেখুন ছানাগুলি কিন্তু আমি খুব জল ঝরিয়ে দেইনি, একটু পাতলা পাতলাই আছে। এইভাবে আমি ছানাটি দিয়ে দেব। আমাদের কিন্তু আর তেমন কিছুই এতে লাগবে না। ছানা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ আমরা একে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং দিয়ে দেব
কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকে ঝালটা উঠে গেলেই নাড়াচাড়া করে জলটাও আরেকটু শুকিয়ে গেলেই কিন্তু আমাদের লাউটা একদম কমপ্লিট হয়ে যাবে। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে ঝুড়ো গুড়টাই ব্যবহার করেছি। মিষ্টি দিয়ে এটিকে আবার নাড়াচাড়া করব। দেখুন আমাদের লাউয়ের কিন্তু জলের পরিমাণটা ধীরে ধীরে কমে আসছে এবং লাউ কিন্তু আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এই তেলের গন্ধটা এবং লাউয়ের গন্ধটাই এখানে এত সুন্দর থাকবে যে এতে কিন্তু আমি আর কোনো কিছু ধনেপাতা কিংবা গরম মশলা কিচ্ছু ব্যবহার করব না। এর নিজস্ব যে গন্ধ বেরোবে সেই গন্ধটা খুবই সুন্দর। তাই একে আমি কিন্তু আর কিছুই করব না। এবার শুধু নামিয়ে নিলেই আমাদের লাউয়ের বড়ি, পোস্ত ও ছানা রেসিপি একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সহজেই, কত অল্প মশলা দিয়েই আমরা একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি তৈরি করে ফেললাম। আপনি এভাবে লাউ তৈরি করলে যে লাউ খেতে চায় না সেও কিন্তু আপনার কাছে চেয়ে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের লাউ রেসিপি। একবার অবশ্যই বাড়িতে করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন বিনা মশলায় হলেও এই লাউ খেতে যে কত সুস্বাদু।